হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকের পর্বে সবার খুবই পছন্দের ও প্রিয় ভীষণ মজার নরম তুলতুলে নারিকেল পাকন পিঠা তৈরি করে দেখাবো। নরম তুলতুলে রসালো এই পাকন পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজার ও টেস্টি হয়। যে কোনো পিঠা সাধারণত শীতের সময় খেতেই ভীষণ ভালো লাগে, কিন্তু পাকন পিঠার জনপ্রিয়তা সবসময় সারা বছরে ধরে থাকে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই নারিকেল পাকন পিঠাটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব। সেই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। তবে এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন। তবে দুধ দিয়ে ডোটা যদি তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ নারকেল কোড়া। তবে এখানে আমি দুধের সাথে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব দুধটা ফুটে আসা পর্যন্ত। দুধটা খুব ভালো করে ফুটে আসলেই দিয়ে দেবো 1 কাপ বাজারে কেনা শুকনো চালের গুঁড়া। এবার চুলার তাপটা একদমই লোতে রেখে নারকেল আর দুধের সাথে চালের গুঁড়োটা আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, তার জন্য 1 কাপ নারকেল আর 1 কাপ দুধ নিয়েছি। তাতে কিন্তু পিঠাটা বানানোর জন্য ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো আমি নারকেল আর দুধের সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডোটা আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। আর এর ফাঁকে আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এখন পানির ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি একটু টুকরা দারচিনি। এবার চিনিটা আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পানির সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব শিরাটা ভালো করে ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ গেলেই দেখবেন চিনিটা খুব ভালো করে গলে গিয়ে শিরাটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। তো শিরাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এই শিরাটা জাল দিয়ে কোনো গুঁড়ো করার দরকার নেই। এর মধ্যে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ডোটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো ডোটা কিন্তু একটু হালকা গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে। পাকন পিঠার জন্য ডোটা যতটা পারফেক্টভাবে হবে আর যতটা মথে নেবেন পিঠাগুলো ততটা নরম সফট তুলতুলে হবে। এই মথে নেওয়ার মধ্যে পিঠাগুলো নরম সফট হওয়ার নির্ভর করে, তাই চেষ্টা করবেন ডোটা ভালো করে মথে নেওয়ার। তো ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি, ডোটা নরম সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে প্রথমে ছোট ছোট লেচি কেটে নিব। এতে করে সব পিঠাগুলো সমান হবে আর তৈরি করতে সুবিধা হবে। ডোটা থেকে সব লেচিগুলো আমি সমানভাবে কেটে নিয়েছি। এবার পিঠাগুলো আমি তৈরি করে নেব। আজকে পিঠাগুলো তৈরি করার জন্য আমি এই রকমের পিঠার সাজ নিয়েছি। তবে এই রকমের মাটির সাজ আমাদের প্রায় বাসাতেই থাকে, আর এমন সাজ না থাকলেও বাজারে কেনা যায় প্লাস্টিকের যে সাজগুলো, সেগুলো থাকে আমাদের প্রায় বাসায়। এই সাজগুলো দিয়ে আমি আজকে পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি। সাজের ভিতরে আমি কিছুটা তেল মেখে নিচ্ছি, এতে পিঠাগুলো সহজে উঠে আসবে। প্রথমে একটা ডো একটা সাজের উপরে রেখে আরেকটা সাজ উপর দিয়ে আমি প্রেস করে নিচ্ছি। এভাবে প্রেস করে নিলেই হয়ে যাবে সুন্দর ডিজাইনের নারকেল পাকন পিঠা। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তো বেশি গরম তেলে কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না। বেশি গরমে পিঠাগুলো দিলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। চুলার তাপটা মিডিয়াম রেখে একটু ধৈর্য ধরে পিঠাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। তো আমি পিঠাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার এই পিঠাগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আর যে বাকি পিঠাগুলো সেগুলো আমি একইভাবে ভেজে নেব তেলের উপরে। এবার পিঠাগুলো গরম থাকা অবস্থাতে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা থাকবে হালকা ঠান্ডা, আর পিঠাগুলো অনেক বেশি গরম থাকা অবস্থাতেই দিতে হবে। এতে শিরাটা সহজেই পিঠার ভিতরে ঢুকতে পারবে। শিরা আর পিঠা দুটো অতিরিক্ত গরম থাকা অবস্থাতে কিন্তু পিঠা ভিজানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে গলে যাবে, তখন কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। পিঠাগুলো আমি এপাশ আর ওপাশ করে 2-3 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পিঠাগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো। মোট কথা আমি 10 মিনিটের মতো পিঠাগুলো শিরায় ভিজিয়ে রাখবো। তাতেই কিন্তু অনেকটা নরম সফট হয়ে যাবে।
তবে আপনারা বেশি নরম খেতে চাইলে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন। আমার কাছে পাকন পিঠাগুলো অতিরিক্ত নরমের চেয়ে একটু শক্ত ভালো লাগে, তাই আমি একটু শক্তভাবে পিঠাগুলো রেখে দিব। পিঠাগুলো কিন্তু ভিজে অনেক নরম তুলতুলে হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি হয়ে গেল নারিকেলের পাকন পিঠা। এই পিঠাগুলো খেতে এতটাই টেস্ট হয়েছে, আপনারা যদি বাড়িতে বানিয়ে খান তাহলে এই টেস্টটা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি, এটা কতটা নরম সফট আর তুলতুলে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার আজকের এই রসে ভরা রসালো নারিকেলের পাকন পিঠাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার পুরান বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট করে নিয়ে এসেছেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা যদি আমাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।